যাচ্ছি তো, এখানে এখানে বলছে তোমার লাং ক্যান্সার হয়েছে। তুমি তো উল্টা পাল্টা কিছু খাও না, ক্যান্সার কিভাবে বাঁধিয়েছো? ভালোই তো হলো, তোমার আর কষ্ট করে আমাকে সহ্য করতে হবে না। এই তোমাকে কিন্তু আমি একদম চারতলা থেকে ধাক্কা মেরে ফেলে দিব। আমার সামনে এসব উল্টা পাল্টা ফিল্মি ডায়লগ দিবা না। তোমাকে মিথ্যা কথা বলছে না তো? কি অদ্ভুত বিষয়, এতদিন একটা সুস্বাভাবিক মানুষকে সহ্য করতে পারিনি, এখন ক্যান্সার রোগীর সাথে ফাইট করতে হবে। অলওয়েজ ফাইট কেন করতে হবে তোমার? ফাইট করতে হবে না, তোমাকে কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষ মেনে নিতে পারে নাকি? তোমার সাথে স্বাভাবিক ব্যবহার করা যায় নাকি? আমি অনেক খারাপ না মেলা? আমি সেদিন ভাবছিলাম আমি যদি তোমাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করতাম তাহলে আমার লাইফটা কি আদৌ এত ইন্টারেস্টিং হতো? আজকে যখন আমি বাসায় ফিরছিলাম তখন বারবার মনে হচ্ছিল যে আমি যদি হঠাৎ করে মারা যাই তুমি কি করবা? তুমি কি আমাকে মিস করবা? মিস করলে আমার কোন জিনিসটা সব থেকে বেশি মিস করবা? তোমার কি আমার সাথে একটু ঘুরতে বেরোতে ইচ্ছা হবে, বা তুমি একা একা কার সাথে ঝগড়া করবা? আমি এটাও বুঝে গেছি যে তুমি একা থাকবা না। তুমি তো অবশ্যই কাউকে না কাউকে বিয়ে করে ফেলবা না। বিয়ে করার পরেও আমার মতো পাগলের কথা তোমার মনে থাকবে নাকি? আমি 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 বুঝিনি যে আসলে তুমি এতটা বিরক্ত হয়ে গেছো আমার উপরে, যে আমাকে সহ্যই হচ্ছে না। কিন্তু একটা প্রশ্ন না বারবার ভিতরে চলে আসছিল যে তুমি কি বিয়ের পরও আমার কথা মনে রাখবা একটুও? আমার না খুব মনে হচ্ছে, বুঝছো, যে আমি মনে হয় একটু বোকামি করে ফেলছি। জীবনটা তো অনেক ছোট, এই ছোট্ট একটা জীবনে আমি তোমার সাথে কত ভালো ভালো সময় কাটাতে পারতাম। আমি আমি বোকার মতো শুধু ঝগড়া করে তোমার সাথে সময়গুলো নষ্ট করেছি। আমি যদি আরেকটা বার চান্স পেতাম, I wish আমি আরেকটা বার সুযোগ পেতাম, ঝগড়া করতাম না তোমার সাথে, আমি তোমাকে ঘুরতাম, আমি সারাক্ষণ তো হাত ধরে থাকতাম। I'm really sorry. I'm really sorry.